আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইনিয়াস কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকের রেসিপি চিংড়ি মাছের ঝোল। প্রথমত চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে একটি পাত্রে। এরপর হলুদ আর লবণ চিংড়ি মাছের সাথে ভালোভাবে এপিট ওপিট লাগিয়ে নিতে হবে। এবার একটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে চিংড়ি মাছগুলো ছেড়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো ছেড়ে এপিট ওপিট ভালোভাবে ভেজে নিতে হবে, কারণ চিংড়ি মাছের ঝোল তেলের সাথে মিশলে চিংড়ি মাছের স্বাদ বাড়ে। এবার চিংড়ি মাছগুলো একটি প্লেটে তুলে নিতে হবে। তোলা হলে এবার একই তেলে পরিমাণ মতো তেল দিতে হবে। এবার এই তেলে রসুন কুচি, মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি এবং টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষাতে হবে। এবার এইসব মশলা কষানোর পর আমরা পরিমাণ মতো মরিচ গুঁড়ি, হলুদ গুঁড়ি এবং স্বাদ মতো লবণ দিয়ে আবার মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হলে ভালোভাবে আমরা নাড়াচাড়া করে মশলাগুলো কষাতে হবে। যতক্ষণ নাড়াচাড়া করব ততক্ষণ কষিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো পানি ঢেলে আবার নাড়াচাড়া করে আমরা ঢাকনাটা দিয়ে দেব 10 মিনিটের জন্য। এরপর ঢাকনাটা উল্টিয়ে তার মধ্যে আমরা আলুগুলো ঢেলে দেব। আলুগুলো নাড়াচাড়া করে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমরা তার মধ্যে ঢাকনাটা দিয়ে দিব 5 মিনিটের জন্য। এবার ঢাকনাটা সরিয়ে আমরা আলু আর মশলাগুলো ভালোভাবে চামচ দিয়ে নেড়েচেড়ে নিব। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে আবার নাড়াচাড়া করে তার মধ্যে একে একে চিংড়ি মাছগুলো বসিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব, কারণ চিংড়ি মাছের সাথে মশলা যত ভালো কষানো হবে তত চিংড়ি মাছের স্বাদ আরও বেড়ে উঠবে। এবার আমরা ঢাকনাটা দিয়ে তার জন্য 5 মিনিট অপেক্ষা করব। ঢাকনাটা সরিয়ে তার মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের পানি দেওয়া শেষ। এবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাছ হওয়া পর্যন্ত। এবার ঢাকনাটা সরিয়ে মাছগুলো হয়ে এসেছে দেখছি। এবার একটা চামচ নিয়ে একটা বাটিতে মাছগুলো সুন্দর করে পরিবেশনের জন্য রেডি করে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং বেল আইকনটা ক্লিক করুন। ধন্যবাদ।